দেশের বাজারে যত টমেটো পাওয়া যায় তার একটি বড় অংশের যোগান আসে রাজশাহীর গোদাগাড়ি থেকে। ধান চাষ লাভজনক না হওয়ায় বিঘার পর বিঘা টমেটো আবাদে ঝুঁকেছেন এই অঞ্চলের কৃষক। তাদের এই ফসল চাষে উৎসাহ দিচ্ছে কৃষিভিত্তিক বড় বড় শিল্প প্রতিষ্ঠানের কন্ট্রাক্ট ফার্মিং বা চুক্তিবদ্ধ চাষ ব্যবস্থাপনা। উৎপাদনশীলতা বৃদ্ধি ও নিরাপদ খাদ্যপণ্যের সরবরাহ নিশ্চিতে কৃষকদের প্রশিক্ষণও দিচ্ছে প্রাণের মতো প্রক্রিয়াজাত খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। ফলনও মিলছে প্রতি বিঘায় 5 থেকে 6 মেট্রিক টন করে। 25 বিঘা টমেটো আবাদ করেছি। এগুলো হচ্ছে আমরা বাইরেও বিক্রি করি, কোম্পানিকেও দিই, যেখানে বেশি দাম পাই তখন সেখানে বিক্রি করি। বিভিন্ন সাপ্লাইয়ের মাধ্যমে আমাদের কাছ থেকে টমেটো সংগ্রহ করে এবং পাল্পিং করে বিভিন্ন দেশে সাপ্লাই দেয়। কৃষকের পরম যত্নে ফলানো টমেটো মাঠ থেকে সরাসরি চলে যায় রাজশাহীর বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কে, যেখানে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রথমে তৈরি করা হয় পাল্প, পরে তা দিয়ে বানানো সস, কেচাপ ও টমেটো পেস্ট পৌঁছে যায় সারা দেশে। রপ্তানি আয়ের যোগান দিতে চলে যায় বিদেশেও। অ্যাসেপ্টিক পদ্ধতিতে আমরা এই প্রসেসটাকে আমরা ফিল করি। তবে এবার ছন্দপতনে পড়তে যাচ্ছে উদীয়মান এই শিল্প খাতটি। প্রক্রিয়াজাত কৃষিপণ্য প্রস্তুতকারকদের সংগঠনের তথ্য, দেশে বর্তমানে সস, কেচাপ আর টমেটো কেচাপের বার্ষিক বাজার 600 কোটি টাকার, যা বাড়ছে 10% হারে। তবে সম্প্রতি এসব পণ্যে ভ্যাট ও শুল্ক বাড়ানোর কারণে বাজারে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা করছেন উৎপাদনকারীরা। 5% থেকে 15% ভ্যাট বেড়ে গেল, এতে আমরা কিছুটা শঙ্কিত। ফলশ্রুতিতে তখন হয়তোবা আমাদের ডিমান্ডটা একটু কমে যায়, বা যদি ডিমান্ড কমে যায় তখন কিন্তু এই পরবর্তীতে এই ইন্ডাস্ট্রিটা যেভাবে গ্রো করছে এই রেটে গ্রো করবে না। এই অবস্থায় কৃষকের স্বার্থ আর পণ্য প্রস্তুতে বৈচিত্র্যময়তা আনতে আর্থিক ও নীতি সহায়তা নিয়ে এ খাতে পাশে থাকার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এখানে তাদের কোনো রিস্ক নিতে হয় না, পণ্যের বাজারটা নিশ্চিত থাকে এবং তারা অন্যান্য ক্ষেত্রে যে পণ্য বিক্রি করে যে রকম লাভ করে তার চাইতে কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে তারা অনেক বেশি লাভবান হতে পারে। এটাতে যদি উৎসাহিত করে কৃষকদেরকে তাহলে উৎপাদন বাড়বে এবং আমরা ক্ষেত্র বিশেষে অনেক বেশি পরিমাণে আমরা কৃষিপণ্য রপ্তানি করতে সক্ষম হব। কৃষিপণ্যের উৎপাদনকারীদের সংখ্যা সত্যি হলে টমেটো চাষিরা বেহাল দশায় পড়বেন, এমনটাই বলছেন কৃষি সংশ্লিষ্টরা। কৃষকের কাছ থেকে টমেটো সংগ্রহ করে পাল্প তৈরির পর নাটোরের প্রাণাগ্রো লিমিটেডের এই কারখানাটিতে সস তৈরির সবশেষ প্রক্রিয়া সম্পন্ন করা হয়, যেখানে ছোট বড় মিলিয়ে প্রতিদিন অন্তত 35 টন সস উৎপাদন করা হচ্ছে। MS আরিফিন, সময় সংবাদ, নাটোর।